আজকে আমি এই আলামন্ডা গাছটার রিপোর্টিং করবো, অর্থাৎ বড় টবে দেবো। ছোট টবে আর রাখা যাবে না এটা, সেই জন্য এই বড় টবে দেব। এই বড় টবে দেওয়ার একটা নিয়মও আছে। এই যে হোলটা আছে টবে, এখানে বড় খোলাম আগে দিয়ে দিতে হবে। খোলামটা দিতে হবে, দেওয়ার পর যাতে জলটা ভালোভাবে পাস হয় সেই জন্য খোলাম কিছু ভালোভাবে দিয়ে দিতে হবে। তারপরে এটা দেওয়ার পর কিছু পাথর বা স্টোন এগুলো দিয়ে দিতে হবে। এই দিয়ে দিলাম পাথরগুলো, স্টোনগুলো, বালিটা সমস্ত দেওয়া আছে, দিলে জলটা ভালোভাবে পাস হবে। তারপরে এই গাছটাকে নাড়িয়ে নাড়িয়ে খুলে নিতে হবে। খোলার পরে বড় টবে দিতে হবে। এই নোড়ে নাড়িয়ে নাড়িয়ে করলাম, করে আস্তে আস্তে এরকম উল্টাতে হবে, উল্টে ঠুকতে হবে, ঠুকে এই হয়ে যাচ্ছে। এখানেও প্রচুর রুট এসেছে, রুটগুলো একটু কেটে দিতে হবে হাতে করে। এই যে হাতে করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এবার ওই বড় টবে লাগাবো। প্রথমে আবার এই মাটিটা ভরে দেব, যতটা পারবো মাটি দেখতে হবে, অর্ধেকটা মতো দিতে হবে প্রথমে, তারপর বসিয়ে দেওয়ার পর আবার মাটি দিতে হবে। এটা পার্মানেন্টলি বছরখানেক থাকবে এতেই, সেজন্য ভালো মাটিতে তৈরি করে নিয়েছিলাম। ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, গোবর শুকনো, অনেক দিনে ফেলে রাখা যে গোবর কালো হয়ে গেছে সেইটা, খোলের গুঁড়ো আর পাতা পচা সার দিয়ে এই মাটিটা তৈরি করেছিলাম। এবার গাছটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব। বসানোর পর আবার মাটি দিয়ে ফিল আপ করতে হবে। মাটি দিয়ে ফিল আপ করে তারপরে জল দিয়ে দুদিন ছাওয়ায় রাখতে হবে। তারপরে গাছ অলরেডি ধরেই আছে। একটু গাছটি যেহেতু রুট ফুট কাটলাম, একটু হ্যাম্পার হলো, সেই জন্য এটা ছাওয়ায় কদিন রাখলেই আবার ঠিক হয়ে যাবে, আগের মতো আবার পজিশনে ফিরে আসবে। এইভাবেই রিপোর্ট করতে হয়। বড় টব, ছোটো টব থেকে বড় টবে দিতে হয়। এইটা হচ্ছে প্রধান নিয়ম, যে কোনো গাছকে রিপোর্টিং করার সময় এইভাবেই করতে হয়।